ছোবরা গ্রাম নামে ইতিমধ্যে পরিচিতি পাওয়া পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন এলাকায় অর্ধশত পরিবারের নারী পুরুষ পারিবারিকভাবে এই পেশার সাথে জড়িত। ইউনিয়নের বিভিন্ন গ্রামে সকাল থেকে এই পেশার মানুষগুলো কাজে লেগে যান। তাদের কাজ হলো নারিকেলের ছোবরা দিয়ে সুতা তৈরি করা, আর সুতা তৈরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে পরিবারের অর্থনৈতিক চাকা সচল রেখেছেন তারা। নারিকেলের ছোবরা দিয়ে তৈরি প্রতি কেজি সুতা বিক্রি হচ্ছে 250 টাকা। বছরে এ জেলা থেকে লাখ লাখ টাকার সুতা বিক্রি হয়। পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে এই সুতা রপ্তানি হচ্ছে। সরকারের সহযোগিতা পেলে এর সাথে জড়িতরা আরো একটু সচ্ছলতার মুখ দেখতে পাবেন। সরকার আমাদের দিকে সুনজরে চাই, আমরা এই কাজ করতে গিয়ে আমাদেরও হাত দিয়ে রক্ত বের হয়, তবু আমরা কষ্ট করতেছি। এই আয় দিয়ে সংসার চালাই, ছেলে পান, পড়ালেখা করাই। হাতগুলো খাইয়ে রক্ত বের হয়ে যায়, তাতেও আমরা সেই চেষ্টা করতে আছি। কষ্টের লাগছে যে 2 টাকা ইনকাম করবো, সেই জন্য খাওয়া দাওয়ার সংসারে খরচ না, ছেলে পান পড়ার লাগিয়া, লেখাপড়ার লাগিয়া, এই জন্য করতে আছি। আমি এই কাজ 50 বছর ধরে করতেছি। আমার বাবাও এই কাজ করতেন। কিছুদিন ধরে এই সুতো বিদেশে রপ্তানি হচ্ছে, তাই আমরা কাজ করি। আমি এই কাজ 50 বছর করি, আর আমার বাপ দাদারা করে নাই, আব্বাই কিছু কিছু করছে। আমার 15 বছর ধরেন, 15 আমার তো প্রচুর চলবে, আর সবাই মিলে কাজ করতে। পিরোজপুর বিসিকের উপমহাব্যবস্থাপক আলী আসগর নাসির বলেন, পিরোজপুরে নারিকেলের ছোবরা দিয়ে সুতো তৈরি হচ্ছে, এটা একটি ভালো দিক। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। বিসিক পিরোজপুরের উন্নয়নের জন্য কাজ করবে। এটা খুবই একটা পজিটিভ শিল্প, কিন্তু এই শিল্পের পণ্যগুলা বিদেশে রপ্তানি হচ্ছে এবং এর মাধ্যমে বৈদেশিক পণ্য যেমন বৈদেশিক মুদ্রা যেমন অর্জিত হয়েছে, এখানে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। পিরোজপুর এই ধরনের স্মল ফাইনান্স এবং মাইক্রো শিল্পের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা অব্যাহত রেখেছে। নারিকেলের ছোবরা দিয়ে সুতো তৈরি আনতে পারে এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তি। একটু সরকারি সহযোগিতা পেলে পরিবারগুলোতে আসবে অর্থনৈতিক সচ্ছলতা, রপ্তানিতে আসবে গতি, অর্জিত হবে বৈদেশিক মুদ্রা, এমনটাই আশা করেন এর সাথে সংশ্লিষ্টরা।